বিনোদ ঘোষালবাবুর নাম আমি প্রথম দেখেছিলাম বইমেলার একটি বইতে। বইটির নাম ছিল কে বাজায় বাঁশি। দোকানে যখন বইটি হাতে নেড়ে চেড়ে দেখছিলাম তখন বিক্রেতা বলেছিলেন চোখ বুজে নিয়ে নিতে, এ এক অসাধারণ লেখনী। কিন্তু তখন পকেট সাথ দেয়নি বলে বইটি নিতে পারিনি। তারপর বিভিন্ন জায়গাতে বিনোদবাবুর লেখনীর ভূয়সী প্রশংসা শুনে ওনার লেখাপড়ার খুবই স্বাদ জাগে। ফাইনালি সেই আশা পূরণ হয়েছে আমার। কিন্তু লেখাগুলি কি সত্যি ততটাই ভালো লাগলো আমার? আসুন জেনে নেওয়া যায়। হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে বিনোদ ঘোষালের লেখা একটি সামাজিক গল্প সংকলন রঙিনপুর হল ও কাঁকড়া বীচ নিয়ে আলোচনা করছি। এই সংকলনে রঙিনপুর হল ও কাঁকড়া বীচ নামে দুটি উপন্যাসিকা রয়েছে। উপন্যাসিকা দুটি নন স্পয়লার সারাংশ আপনাদের সামনে আমি তুলে ধরে তারপরে সেটি কেমন লাগলো সেটা জানাবো। প্রথম কাহিনী হচ্ছে রঙিনপুর হল। রঙিনপুর নামের একটি গ্রামের রেল স্টেশনে রতন নামে এক ভবঘুরে থাকে। সে বাউল কীর্তন করে নিজের জীবন ধারণ করে, কিন্তু তার এই উদাসী জীবনের আড়ালে লুকিয়ে রয়েছে তার অতীত জীবনের এক ভয়ঙ্কর সত্য। যদি কোনোদিন আবার সেই অতীত জীবন থেকে কেউ ফিরে আসে তার জীবনে, তাহলে সে কি করবে? সেই অতীতের হাত থেকে পালিয়ে কি আদৌ বাঁচতে পারবে রতন? এই কাহিনীর সংকলনের সব থেকে বেস্ট কাহিনী আমার এটাকেই মনে হয়েছে। বিনোদবাবুর প্রাঞ্জল লেখনীর কারণে রঙিনপুরের গ্রাম্য জীবন যেন আমার চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। তবে তার থেকেও আমার যেটা ভালো লেগেছে সেটা হলো গল্পের মধ্যে একটা চাপা টেনশন যেন দুর্দান্তভাবে রয়েছিল। এবারে কি হবে এই ফিলটা সবসময় ছিল এই কাহিনীর মধ্যে। তবে হ্যাঁ, শেষে এসে কি হতে পারে তা আগে থেকেই গেস করে নিতে পেরেছিলাম, আর হয়েছেও তাই। ফলে শেষে এসে যদি একটু অন্যরকম কিছু হতো তাহলে হয়তো ভালো লাগতো বেশি। একটু প্রেডিক্টেবলি লেগেছে আমার এই কাহিনীটি। তবে হ্যাঁ, ওভারঅল পড়তে বেশ ভালোই লেগেছে। তৃতীয় কাহিনী অর্থাৎ শেষ কাহিনী হচ্ছে কাঁকড়া বীচ। খোকন ব্যানার্জি আদ্যপান্ত একজন ভীতু মানুষ, কিন্তু একদিন তার হাতে আসে এক অলৌকিক ছোড়া, যা পেয়ে ভীতু খোকন হয়ে ওঠে অসম সাহসী। কিন্তু আদৌ কি সে সাহসী হয়েছিল নাকি পুরোটাই ছিল তার ভাবনা? এই কাহিনী সংকলনের এই কাহিনীটির বিষয়ে আমি আবার একটু কনফিউজড। তার কারণ এই কাহিনীর শুরুর দিকে ছিল ভীষণ স্লো এবং রিপিটেটিভ। একই জিনিস বারবার আসার ফলে আমার একটু হলেও ধৈর্যচ্যুতি হচ্ছিল। কিন্তু তারপরে মাঝখানে কাহিনী ভীষণ সুন্দর একটা বাঁক নেয় এবং পড়তে বেশ ভালো লাগে। কিন্তু শেষে এসে কাহিনীটি আমার একটু হচপচ লাগে। এন্ডিংয়ে এসে সঠিক কোনো ব্যাখ্যা পাই না যে আলটিমেটলি বিষয়টা কি হলো। হ্যাঁ, যে বিষয়টি এখানে ভীতু লোকেদের ব্যাপারে বলা হয়েছে তা বুঝতে অসুবিধা হয় না ঠিকই, কিন্তু সেটা এস্টাবলিশ করার জন্য যে পথটা লেখক বেছেছেন তা পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি। এখানে বেশ কিছু জায়গাতে লেখনী বেশ ভালো, আবার কিছু জায়গাতে আমার একেবারে অ্যাভারেজ লেগেছে। ওভারঅল এই কাহিনীটি পড়ে আমার মোটামুটি লেগেছে। এবারে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু বলে নিই। রঙিনপুর হল ও কাঁকড়া বীচ বইটি ধানসিঁড়ি থেকে পাবলিশ হয়েছে। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। বইটিতে পৃষ্ঠার সংখ্যা রয়েছে 120টি। বইটি হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে এবং এই বাইন্ডিং কোয়ালিটি আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে। বইটির উপর একটি ডাস্ট জ্যাকেট রয়েছে যেটি খোলা যায়। তার ভেতরের হার্ড কভারে প্রচ্ছদের ডিজাইনটিই রয়েছে, যেটা পার্সোনালি আমার বেশ ভালো লাগে। বইটির পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছে। বইতে যে সাইজের ফন্ট ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো অসুবিধা হয়নি। বইটির প্রচ্ছদ করেছেন সেজিতি বন্দ্যোপাধ্যায় এবং ওনার করা এই প্রচ্ছদটি আমার বেশ ভালো লেগেছে। বইটির মধ্যে কোনো রকম কোনো অলঙ্করণ নেই। এছাড়া বইতে অল্প বিস্তর মুদ্রণ প্রমাদ নজরে এসেছে, কিন্তু তাতে পড়ার অনুভূতি একদমই নষ্ট হয় না। বইটির সাইজ আমার খুবই পছন্দের, কারণ এটির সাইজ অনেকটা ট্যাবের মতন, যেটা হাতে নিয়ে আরামসে পড়া যায়। এবারে নেগেটিভ পয়েন্টে আসা যায়। পয়েন্ট ওয়াইজ হয়তো সেইভাবে আমি নেগেটিভ কিছু খুব একটা বলতে পারছি না, তবে ওভারঅল আমার এই বইয়ের কাহিনী দুটিকে খুব বেশি আহামরি মনে হয়নি। বেশ কিছু জায়গায় একই জিনিস রিপিটেটিভ হওয়ার কারণে আমার একটু বিরক্তও লেগেছে। এবারে উপসংহারে আসা যাক। ঘটনা হচ্ছে, বিনোদবাবুর লেখার ভূয়সী প্রশংসা শুনে আমার এক্সপেকটেশন অনেকটাই বেড়ে গেছিল, কিন্তু এই লেখা দুটি আমার সেই এক্সপেকটেশন একদমই ম্যাচ করতে পারেনি। ফলে এই কাহিনী দুটি আমার ওয়ান টাইম রিড বলেই মনে হয়েছে। এই কাহিনীর সংকলনের শুরুতে বিনোদবাবু অবশ্য জানিয়েছিলেন এই কাহিনী দুটোতে উনি ওনার অন্যান্য কাহিনীর মতন রেসপন্স পাননি। কেন পাননি আমি পড়ার পর বুঝতে পেরেছি।
তার কারণ কাহিনী দুটি আসলে মিক্সড ব্যাগের মতন হয়ে গিয়েছে, যা পার্সোনালি আমার খুব একটা বেশি ভালো লাগেনি। আমি আমার দর্শক বন্ধুদের বলতে চাই যে আপনি যদি বিনোদবাবুর লেখার ফ্যান হন তাহলে অবশ্যই এই বইটি পড়ুন, আশা করি খারাপ লাগবে না। না হলে এই বই না পড়ে স্কিপ করলেও মনে হয় না বড় কিছু একটা মিস হবে। বিনোদবাবুর ক্ষুরধার লেখনির খোঁজ আমার আরও একটু লম্বা হলো, এই আর কি। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাছ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।